guys, my name is Aditi and I welcome you all to my channel Adi's Teaching where you learn English easily with me. আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি তোমাদের শিখিয়েছিলাম যে কীরকমভাবে হাউসওয়াইফসরা তাদের প্রত্যেক দিনকার কাজগুলোকে ইংলিশে বলতে পারবে. You guys love that series a lot and that's the reason I am uploading the part 2 of that series. English for housewives. Let's get started. সবজিগুলোকে ছোট ছোট করে কাটো. ছোট ছোট করে সবজি কাটাকে আমরা বলি chop the vegetables. খেয়াল করো আমি কিন্তু এখানে ভেজিটেবল বলিনি, আমি বলেছি ভেজিটেবলস, রাইট? চলো তাহলে এখানে সেন্টেন্সটা কি হবে? chop the vegetables. এই সেন্টেন্সটা আমরা এভাবেও বলতে পারি cut the vegetables into small pieces. cut the vegetables into small pieces. আলুগুলো দু টুকরো করে কাটো. cut the potatoes in half. তো দু টুকরো করে কাটাকে আমরা ইন হাফ বলি. যদি বলি বেগুনগুলোকে দু টুকরো করে কাটো, কাট দ্য ব্রিঞ্জলস ইন হাফ. ওকে, দু টুকরো করে কাটাকে আমরা কি বলবো? ইন হাফ, কাট ইট ইন হাফ. নেক্সট, অনেক সময় রান্না করলে কি হয়, বেশি রান্না হয়ে গেলে সবজি গলে যায়. তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি সবজিগুলো গলে গেছে, কি হবে? দ্য ভেজিটেবলস আর ওভারকুকড. দ্য ভেজিটেবলস আর ওভারকুকড. এবার যদি বলি যে সবজিগুলো সেদ্ধ হয়নি, মানে ঠিক করে সবজিগুলো নরম হয়নি, তাহলে কি বলবো? তো কখন সবজিগুলো সেদ্ধ হয় না, আধকাচা থাকে কখন? যখন রান্না ঠিক করে হয় না, তখন আমরা বলবো দ্য ভেজিটেবলস আর আন্ডারকুকড. একটু নুন ছিটিয়ে দাও. তো নুন ছেটানোকে আমরা কি বলি? ছেটানোকে আমরা বলি স্প্রিঙ্কল. তাহলে কি হবে? স্প্রিঙ্কল সল্ট আ বিট. স্প্রিঙ্কল সল্ট a bit. একটু নুন দাও. সিম্পলি খাবারে কিছু নুন দিতে বলছি, আমি কি বলবো? add some salt. add some salt. সেম ভাবে আমরা বলতে পারি add some sugar, add some masalas, right? ওকে, নেক্সট, আমাকে তুমি সাহায্য করতে দাও. let me lend you a hand. সাহায্য করা ইংলিশ হচ্ছে lending a hand. তার মানে হচ্ছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া. You can also tell let me help you, বাট এর থেকে শুনতে ভালো লাগে যদি তোমরা বলো let me lend you a hand. আমি ইস্ত্রি করছি. I am doing the ironing. ইস্ত্রি করাকে আমরা আয়রন করা বলি, তো আমি বলবো I am doing the ironing. আমি তোমার জামাগুলো ইস্ত্রি করছি, তাহলে কি হবে? I am ironing your shirts. কাপড়গুলো ধুয়ে বাইরে শুকোতে দাও. তো এটাকে আমরা এভাবে বলতে পারি wash the clothes. কাপড় ধোয়া ইংলিশ হচ্ছে ওয়াশ দ্য ক্লোথস, বা এটাকে আমরা বলতে পারি ডু দ্য লন্ড্রি. এবার সেন্টেন্সের আর একটা পার্ট আছে, এবং বাইরে শুকোতে দাও. তাহলে এটা কি হবে? বা বাইরে শুকোনোর জন্য মেলে দাও. কি হবে ইংলিশটা? অ্যান্ড পুট আউট টু ড্রাই. অ্যান্ড পুট আউট টু ড্রাই. পুট আউট মানে হচ্ছে বাইরে দেওয়া, এবং শুকোনোর ইংলিশ হচ্ছে টু ড্রাই. আমরা এটাকে এভাবেও বলতে পারি হ্যাং ইট আউট টু ড্রাই. যদি আমি বলি বাইরে মেলে দাও, তাহলে আমরা হ্যাং ইট আউটেরও ব্যবহার করতে পারি. থালাগুলো নিয়ে গিয়ে সিঙ্কে রাখো. কি হবে? টেক দ্য ডিশেস টু দ্য সিঙ্ক. টেক ইট টু মানে কোনো একটা জিনিসকে কোথাও নিয়ে যাওয়ার জন্য আমরা বলতে পারি টেক ইট টু, অ্যান্ড দেন আমরা প্লেসের ব্যবহার করতে পারি. সো টেক ইট টু হিম, এটা তার কাছে নিয়ে যাও. তো আমি বলছি থালাগুলো সিঙ্কে নিয়ে যাও. কি হবে? টেক দ্য ডিশেস টু দ্য সিঙ্ক. এখন ছেড়ে দাও, আমি এটা কাল সকালে করব. লিভ ইট নাও, আইল ডু ইট ইন দ্য মর্নিং. আটা চেলে দাও. এটা কি হবে? যখন আমরা কোনো পাউডার জাতীয় জিনিসকে চেলে দেওয়ার কথা বলি, তখন আমরা বলবো সিফট. সিফট দ্য ফ্লাওয়ার. সিফট দ্য ফ্লাওয়ার. পরেরটা দেখো, যদি আমি বলি চা ছেঁকে দাও, কি হবে? স্ট্রেইন দ্য টি. স্ট্রেইন দ্য টি. যদি লিকুইড জাতীয় কোনো জিনিসকে আমরা ছেঁকে দিতে বলি. আচ্ছা, ম্যাগি অনেক সময় জলে ফোটানো হয়, এবার যদি বলি ম্যাগিটা ছেঁকে দাও, তাহলে কি হবে? আমরা স্ট্রেইনের ব্যবহার করব. স্ট্রেইন দ্য ম্যাগি. স্ট্রেইন দ্য ম্যাগি. যদি আমি বলি আটা মাখো, আটা মাখোকে আমরা ইংলিশে কি বলবো? তো আটা মাখাকে আমরা ইংলিশে বলি নিড দ্য ফ্লাওয়ার. নিড দ্য ফ্লাওয়ার. এবং যখন আটার মণ্ডটা রেডি হয়ে যায় মাখার পর, তো সেই মণ্ডটাকে আমরা বলি ডো. যদি বলি যে আটার মণ্ডটা রেডি, মানে তৈরি হয়ে গেছে, দ্য ডো ইজ রেডি, বা আমরা বলতে পারি দ্য ফ্লাওয়ার ডো ইজ রেডি.
যখন আমরা আটার মণ্ডটার থেকে ছোট ছোট লেচি কাটি তখন আমরা কি বলবো? তো লেচি কাটাকে বলা হয় মেক দ্য বলস। যদি আমি বলি ছোট ছোট লেচি কাটো তাহলে কি হবে? মেক স্মল বলস, মেক স্মল বলস। আমি রুটি বেলছি, এই সেন্টেন্সটাকে ইংলিশে কিভাবে বলবো? এটাকে আমরা এইভাবে বলবো, আই এম রোলিং দ্য রোটিস। বেলা ইংলিশ হচ্ছে রোলিং। আই এম রোলিং দ্য রোটিস অর আই এম রোলিং দ্য চাপাটিস। এবার যদি আমরা রুটি সেকি তাহলে সেটাকে কি বলবো? সেকা ইংলিশ হচ্ছে টু বেক। তাহলে আমরা বলবো আই এম বেকিং দ্য রোটিস, আই এম বেকিং দ্য রোটিস। এবার চলো দেখি কোনো জিনিসকে গরম করে নেওয়া বা ফুটিয়ে নেওয়া ইত্যাদির জন্য আমরা কীরকমভাবে কোন ইংলিশ টার্মটা ব্যবহার করতে পারি। দুধটা গরম করে নাও, কি বলবো এটা? ওয়ার্ম আপ দ্য মিল্ক, ওয়ার্ম আপ দ্য মিল্ক। দুধটা ফুটিয়ে নাও, বয়েল দ্য মিল্ক, বয়েল দ্য মিল্ক। অনেক সময় কি হয়, চা বসালে বা ডাল বসালে বা দুধ বসালে সেগুলো বেশি যখন হিট হয়ে যায় তখন উবলে যায়। তো যদি আমি বলি যে দুধটা উবলে যেতে পারে বা ডালটা উবলে যেতে পারে, কিভাবে বলবো আমরা? তো চলো দেখি। উবলে যাওয়ার জন্য আমরা যে টার্মটা ব্যবহার করবো সেটা হচ্ছে বয়েল ওভার। তাহলে এটা কি বলবো? দ্য মিল্ক মে বয়েল ওভার, দ্য ডাল মে বয়েল ওভার। তো ডালকে যদি মনে হয় ইংলিশে ডাল বলবে, ইউ ক্যান সি দ্যাট। দুধটা ঠান্ডা করো, যখন কোনো জিনিসকে ঠান্ডা করতে বলছি তার জন্য আমরা ব্যবহার করব কুল ডাউনে। তাহলে এটা কি হবে? কুল ডাউন দ্য মিল্ক। স্যুপটা ঠান্ডা করো, কুল ডাউন স্যুপ। আঁচটা বাড়িয়ে দাও, কি হবে? টার্ন আপ দ্য হিট। আঁচ ইংলিশ হচ্ছে হিট। সেমভাবে যদি বলি আঁচটা কমিয়ে দাও, টার্ন ডাউন দ্য হিট। কালকে আসবাবপত্রগুলো ঝাড়বে, এই সেন্টেন্সটাকে ইংলিশে কিভাবে বলবো? কালকে আসবাবপত্রগুলো ঝাড়বে। আসবাবপত্র ইংলিশ হচ্ছে ফার্নিচার এবং ঝাড়া ইংলিশ হচ্ছে ডাস্ট করা। তাহলে কি হবে? ডাস্ট দ্য ফার্নিচার টুমরো, ডাস্ট দ্য ফার্নিচার টুমরো। অনেকের মনে হতে পারে ম্যাম আসবাবপত্র তো অনেক রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে ফার্নিচার্স হবে। আপনি এখানে ভুল বলেছেন, না, ফার্নিচার হয়। ফার্নিচারের প্লুরাল ফর্ম হবে না। এগুলো ছোট ছোট কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে। ডাস দ্য ফার্নিচার্স হবে না, ডাস দ্য ফার্নিচার হবে। ডাস দ্য ফার্নিচার টুমরো। দেখো ওখানে নোংরা আছে, তাহলে এখানে আমি কি বলবো? লুক অ্যাট দ্য ডার্ট ওভার দেয়ার। নোংরা ইংলিশ হচ্ছে ডার্ট। আমি বলছি ওখানে দেখো নোংরাটা রয়েছে, লুক অ্যাট দ্য ডার্ট ওভার দেয়ার। সব জিনিস বাইরে নিয়ে যাও, টেক দ্য থিংস অ্যাওয়ে, টেক দ্য থিংস অ্যাওয়ে। সব জিনিস তুলে তাদের নিজেদের জায়গায় রেখে দাও। সেন্টেন্সটা একটু বড়, ভেঙে ভেঙে বলি। সব জিনিস তুলে তাদের নিজেদের জায়গায় রেখে দাও। ফার্স্টে শিখি, সব জিনিস তোলো। কি হবে? পিক আপ অল দ্য স্টাফ, এবং তাদের নিজেদের জায়গায় রেখে দাও। অ্যান্ড পুট এভরিথিং ব্যাক টু ইটস প্লেস, অ্যান্ড পুট এভরিথিং ব্যাক টু ইটস প্লেস। হয়ে গেল। কটা সেন্টেন্স শিখলাম আজকে? আই গেস 30টার বেশি সেন্টেন্স শিখেছি, রাইট? আই নো। নাও আজকের এই লেসনটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদি তোমাদের ভালো লাগে, অতি অবশ্যই লাইক করে আমাকে সেটা জানাতে ভুলো না। কমেন্ট করে জানাও নিজেদের ফিডব্যাক। আর যারা সাবস্ক্রাইব করনি, আরও এরকম ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো। স্টে কানেক্টেড অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। আনটিল নেক্সট টাইম, থ্যাংক ইউ।